अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার পদ্মা, এখনো পর্যন্ত দীপু এলো না? মা, সকালে জ্যোতি আর পঙ্কজ বাবা এসেছিল, তাই ওকে তাড়াতাড়ি বাড়িতে আসতে হয়। বলে গেছে যে অফিসে কাজ বাকি পড়ে আছে, তাই শেষ করেই বাড়ি ফিরবে। ওর জন্য রুটি রেখে দিও, ও খুব কষ্ট করে আজকাল। হ্যাঁ মা, ওর জন্য খাবার ঢাকা দিয়ে রেখেছি। কমল আজকে অনেক দিন পরে রুটি খেয়েছে, আমার খুব ভালো লেগেছে। মা, আজকে আমার মনটা আনন্দে ভরে উঠছে। এই বাড়ি মেয়ে আবার এ বাড়িতে ফিরে আসছে, তাই সবকিছু খুব সুন্দর মনে হচ্ছে। ঠিক বলেছিস বাবা, আমারও খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, আমি আমার জীবদ্দশায় জ্যোতিকে আবার এ বাড়িতে দেখবো এটা ভাবিনি। আজকে যখন ও নিজের স্বামীর সঙ্গে এখানে এলো, তো বাড়ির পরিবেশটাই বদলে গেছিল, খুশি ঝড় উঠেছিল। মা, এ তো ভগবানের আশীর্বাদ। ভগবান যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তোমার কি মনে হয়, যদি একবার যখন এখানে এসেছে আবার আমাদের সঙ্গে দেখা করতে আসবে না? কি তাই না সুধা? মা, আমি চশমাটা নিয়ে আসছি। টাইপিং এর অনেক কাজ বাকি আছে, শোবার আগে সেগুলো শেষ করে তবে শোবো। হ্যাঁ, যা বাবা। পদ্মা, আজকে আমি খুব খুশি। আরে জ্যোতি কতদিন পর এসেছে, এতদিন পর সকলে খুশি মনে আছে। আমি খুব খুশি মা। ভালোই তো, কিন্তু জ্যোতি আমাদের সঙ্গে দেখা করতে আসেনি। ও সুধার সঙ্গে দেখা করে ওর খোঁজ খবর নিতে এসেছিল, আর আমরা সবাই অযথাই খুশি হচ্ছি তাতে। তোমার মনে কি শান্তি নেই? আবার এসেছো আগুন লাগাতে? মা, এই মহিলা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমি আমি ক্ষমা চাইছি। আমি ভুলে গেছিলাম যে এই পরিবারে কথা বলার আমার কোনো অধিকার নেই। আমি যা বলেছি সেসব কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ভগবান জানে এই ধরনের কথা তোমার মনে আসে কি করে। সাধারণ মানুষের মতো কথা তো তুমি ভাবতেও পারো না। মানছি যে জ্যোতি সুধার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু বিয়ের পর ও স্বামীর সঙ্গে প্রথম এখানে এসেছিল, বসে কথা বলেছিল, আর তোমার আশীর্বাদও নিয়েছিল। এখন এই প্রমাণটা কি তোমার কাছে কম হলো যে ও আমাদের ভালোবাসে, এখন আমাদের কাছে চায়? আমি তো ভুলেই গিয়েছিলাম ওর স্নেহ ভালোবাসার সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই, কিন্তু আমার আছে, আমার সম্পর্ক আছে। আরে বাবা, মানছি যে আমি একজন বোকাশোকা লোক, আমার মেয়ে আসাতে আমি খুব খুশি হয়েছিলাম। তুমি এটা মেনে নাও না? হ্যাঁ, আমাকে একটু খুশি হতে দাও না। কিন্তু না, তুমি তুমি আমাকে কেন খুশি হতে দেবে? আমার এই ভাঙা চোরা জীবনটা তো তোমার কাছে ব্যঙ্গের বিষয়। দেখো, সেরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না।
আর আমি যে কথা বলেছি তার জন্য ক্ষমাও চেয়েছি। এবার আর কি করব আমি? কিন্তু তুমি তো সেসব দেখতেই পাও না। যদি জ্যোতি সত্যিকারে তোমাদের সবাইকে ভালোবাসতো, তাহলে মা যখন ওকে অষ্টমঙ্গলের জন্য আসতে বললেন, তখন ও বারণ করলো কেন শুনি? আরে পদ্মা, এসব কিছু নয়। কেন এরকম ঠিক এটাই ব্যাপার মা। আপনার ছেলে তো মেয়ের ভালোবাসায় অন্ধ, কিন্তু আপনি তো সব বোঝেন। যদি আমি ওকে অষ্টমঙ্গলার কথা বলতাম আর ও মুখের ওপরে না বলে দিত, তাহলে আমি বুঝতে পারতাম যে ও আমার ওপরে রেগে আছে, আমাকে পছন্দ করে না, তাই না বলেছে। কিন্তু ও আপনাকে না বলেছে, আপনার মান সম্মানের কথা ভেবেও দেখলো না। এই বাড়ি, এই পরিবারের মান সম্মান ওর কাছে কিছুই না। এবার বলুন, এখনো আপনি বলবেন ও আমাদের ভালোবাসে, আমাদের কথা ভাবে? হ্যাঁ আছে। আরে ও এখনো ছোট। সুধার সঙ্গে দেখা করতে হানিমুন থেকে সোজা এখানে এসেছিল। এটা কি প্রমাণ করে না যে ও আমাদের এখনো ভালোবাসে, আমাদের জন্য চিন্তা করে? পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবার পরেও তোমার মাথাটা আর ঠিক হয় না। মনের ময়লা আর অন্ধকার আরো অনেক বেড়ে গেছে। জানি না কি ধাতুতে তৈরি তুমি। হ্যাঁ হ্যাঁ, দাও, সব দোষ আমার উপরেই দাও। কিন্তু সন্তানদের মধ্যে ভেদাভেদ করেছো। জ্যোতির বিয়ে তো সবে মাত্র হয়েছে, আর তোমাদের সবার মনে রয়েছে যে ওর অষ্টমঙ্গলা বাকি রয়েছে। কিন্তু সুষমা, ওর বিয়ে তো জ্যোতির বিয়ের অনেক আগে হয়েছে। ও তো এই পরিবারের একজন। কিন্তু কেন এখনো পর্যন্ত সুষমার অষ্টমঙ্গলার ব্যাপারে কেউ কোনো কথা বললো না? কেন দুজনকে আলাদা দেখা হচ্ছে? ওরা দুজনেই তো আমাদের সন্তান। ওই মেয়েটার নাম মুখে আনবে না। বারবার বলেছি ওই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আছে, সম্পর্ক আছে। তোমার মতে আমি জ্যোতির সৎ মা, তাই না? আমি জ্যোতির সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি তো সুষমার বাবা, তাই না? কখনো জ্যোতির মতো সুষমাকে ভালোবেসেছো? হ্যালো হ্যালো সুধা, তোর গলাটা এরকম অদ্ভুত লাগছে কেন? তুই ঠিক আছিস তো? তোর শরীর কেমন আছে? জ্যোতি দিদি, ওই 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 হ্যালো হ্যালো, তুই আমার কথা শুনতে পাচ্ছিস সুধা? দিদি দিদি, ওই কি হচ্ছেটা কি বাড়িতে? তুই ঠিক আছিস তো সুধা? ওই দিদি, সুধা কিছু বলবি তো আমাকে? চুপ করে আছিস কেন? দিদি, মা, বাবা, I'm just fed up of all this. Enough. Enough. फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।